মিডিয়া দেখবে কেন? তার মূল কারণ হচ্ছে সুমন ভাই বন্ধু, ওর সাথে ভবিষ্যতেই আরেকটা কাজ আমি করছি। সবার আগে আমি শুভেচ্ছা জানাচ্ছি প্রতিদ্বন্দ্বীকে। আমরা জানি যে বাংলা ছবি বেশিরভাগ সময় একটু 50 দিনের জন্য অবশ্যই বড়শিটা একটা হাততালি প্রাপ্য। আর অবশ্যই খুব ভালো লাগছে, আমার প্রথম সিনেমা 50 দিন পূর্ণ হয়েছে, যার জন্য আমি এখানে এসেছি। আমাকে আপনারা দেখছেন সবাই, তো আমার সত্যি খুব ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারছি না। এক্সাইটেড তো আমি বটেই, আর একটু নার্ভাসও, কারণ এতজন মানুষের সামনে কি বলবো আমি জানি না। তবে প্রতিদ্বন্দ্বী দিয়ে আমার পথ চলা বটে, তার জন্য অনেক অনেক আমি গ্রেটফুল সুমনদা এবং পুরো টিমের জন্য, যারা হয়তো আমি খুব ইম্যাচিওর হয়ে ঢুকেছিলাম, বাট আমাকে নিজের হাতে করে কাজ করিয়েছে, সেটার জন্য সারাক্ষণ গ্রেটফুল থাকবো। আর এটা তো সবার শুরু, আর অফকোর্স আমি খুবই হ্যাপি অ্যান্ড এক্সাইটেড সবার মতো যে ফাইনালি প্রতিদ্বন্দ্বী 50 ডেজ হিট করেছে। তো সেই জন্য সকলকে সেটাই জানাবো যে আপনারা যদি না দেখে থাকেন আবার দেখতে আমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। সবাই সবার মনটা জয় করেছি সুমনকে আমরা আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুমন দাকে, পুরো টিমকে প্রতিদ্বন্দ্বীর। আমার খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে? কেমন লাগছে এটা খুব আননেসেসারি, বিকজ অফকোর্স সবাই খুব এক্সাইটেড। 50 ডেজ অফ প্রতিদ্বন্দ্বী বলে কথা, আমার ফার্স্ট ফিল্ম, যেটা আমি নিজেকে প্রথমবার বড় পর্দায় দেখলাম, সবকিছুই সুমনদার জন্যই হয়েছে। অ্যান্ড পুরো ইউনিট অফকোর্স সবাই আমার পিছনে খেটেছে, কাজটা করছি সবাই একসঙ্গে, তাই খুবই গ্রেটফুল অ্যান্ড খুবই এক্সাইটেড। 50-এর পরে পেরিয়ে অন্তত 100-র পথে আমরা কি পৌঁছই, সেটাই আমাদের আশা, এবং আশা করি আপনাদের সকলের ভালোবাসা এবং দর্শক বন্ধুরা যেভাবে আমাদেরকে গ্রহণ করেছেন বিভিন্ন হলে, বিভিন্ন অঞ্চলে, আগামী দিনে আশা করি আমরা 100 দিনের পথে পা বাড়াতে পারবো, এবং এই প্রতিদ্বন্দ্বীকে পাথেয় করেই আমরা পরবর্তী প্রজেক্ট, আমাদের পরবর্তী সিনেমার দিকে আবার এগোতে পারবো, আরো কিছু নতুন মানুষদেরকে। প্রতিকূলতা পেরিয়ে কিছু না,